ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি। শাহাবুদ্দিন চুপ্পু এখনো চুপ হয়ে আছে, অথচ তিনি কিন্তু চুপ নেই। তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। তার উত্তরসূরি বিএনপিতে বর্তমানে চেয়ারপারসনের উপদেষ্টা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তিনি বলেছেন কালো শক্তি। যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি। তিনি যুদ্ধ করেছেন 71-এ, বাংলাদেশে আর কোনো মুক্তিযোদ্ধা ছিল না। কি পরিমাণ কুরুচিপূর্ণ ভাষা তিনি ব্যবহার করেন, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী। এদের কথারই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া, আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। ফজলুর রহমান ছাত্রলীগের একজন সভাপতি ছিল, কেন্দ্রীয় সভাপতি ছিল। ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এই ফজলুর রহমানের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। তার মধ্যে তো ছাত্রলীগের রক্ত এখনো বেশি আছে। মনে হচ্ছিল যে উনি বিএনপির ভেতরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তির প্রতিনিধিত্বকারী, কিন্তু ফজলুর রহমান একদিন একটা টক শোতে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতাকে আমার সামনে উঠে যেতে বলেছেন। আমি বললাম যে উনি কেন উঠে যাবেন? বললো যে উনি আমার ছেলের চেয়েও কম বয়সী। আমি বলছি এটা তো বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিগত 17 বছরে শেখ হাসিনার জুলুম নির্যাতন থেকে আমরা রেহাই পেয়েছি। গত 24 জুলাই গণ অভ্যুত্থান, অর্থাৎ 17 বছর পর আমরা সেই জুলুম থেকে মুক্ত হয়েছি বাংলাদেশের 20 কোটি মানুষ। সুতরাং এই শেখ হাসিনাকে বাঁচিয়ে রাখার জন্য এখনো পর্যন্ত বাংলাদেশের তথাকথিত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু এখনো চুপ হয়ে আছে, অথচ তিনি কিন্তু চুপ নেই, কারণ তিনি চুপ ছিলেন না। একসময় তিনি কি বলেছিলেন মনে আছে? দেখুন এই ভিডিও। তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাস্টে ঝুলাবেন। আজকে এখানে এসে দেখছি না, তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না। ঠিক তার উত্তরসূরি বিএনপিতে চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, অর্থাৎ ফজু পাগলা হিসেবে পরিচিত হয়ে গেছেন সারা দেশে। ফজু পাগলা মানে আমি বাংলাদেশে এখন ফজু পাগলা হয়ে গেছি। তিনি এমন কোনো কথা বলেনি যা মানুষকে ছোট করার জন্য, সেই আন্দোলনকারীদেরকে ছোট করার জন্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তিনি বলেছেন কালো শক্তি। যারা 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি। তিনি যুদ্ধ করেছেন 71-এ, বাংলাদেশে আর কোনো মুক্তিযোদ্ধা ছিল না। তার বয়স নাকি এখন 78 বছর। তিনি মুক্তিযুদ্ধ করেছেন, আমাদেরকে মুক্ত করেছেন। সেই মুক্তিযোদ্ধা যে ধরনের কথা বলছেন, কি পরিমাণ কুরুচিপূর্ণ ভাষা তিনি ব্যবহার করেন, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী মানুষ। এদের কথারই 500 টাকা 1000 টাকা যারা মানুষের ঘরে খায়া লিল্লা খায়া, আমি তো মাকে বলবো এদেরকে পেটে ধারণ করো না মা। মৌলানা মৌলভী সাহেবদের ঘরে যে মায়েরা বোনেরা তাদেরকে বলবো তোমরা এদের বাচ্চা পেটে নিও না। ফজলুর রহমান ছাত্রলীগের একজন সভাপতি ছিল, কেন্দ্রীয় সভাপতি ছিল। ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করা এই ফজলুর রহমানের রাজনৈতিক পরিচয় নিয়েও প্রশ্ন উঠেছে। তার মধ্যে তো ছাত্রলীগের রক্ত এখনো বেশি আছে। তার বক্তব্য যদি আপনি মনোযোগ সহকারে শোনেন, মনে হচ্ছে তিনি খুব বেশি প্যারেশানে আছেন। তার দল আওয়ামী লীগ দেশে এখন নিষিদ্ধ। তার ভাষা দেখে মনে হয় তিনি শেখ হাসিনাকে আবারও এই দেশে আনতে চান। তিনি মুক্তিযোদ্ধা 71-এর সেই বয়ান এখনো পর্যন্ত দাঁড় করান, অথচ আমাদেরকে এই 71 বিতর্কেই মূলত আমাদের দেশকে শেষ করে দিয়েছে। স্বাধীনতার পক্ষে বিপক্ষে এভাবে বলে বলে মূলত বিভাজন সৃষ্টি করেছে। আমার মনে হয় এই ব্যক্তিটি এখনো পর্যন্ত আওয়ামী লীগের দালালি করে যাচ্ছে। সাংবাদিক আশরাফ কাইসার বলেছেন এই ব্যক্তিটি ক্রমাগতভাবে কুরুচিপূর্ণভাবে তিনি এই আন্দোলনকারীদেরকে ছোট লোক, এটি কালো শক্তি, জামাত শিবিরের ষড়যন্ত্র ছিল, এই ধরনের আপত্তিকর বক্তব্য দিয়ে যাচ্ছেন। অ্যাডভোকেট ফজলুর রহমানকে অনেক দিন থেকেই আমরা অনেক অদায়িত্বশীল কথা বলতে শুনছি, উস্কানিমূলক কথা বলতে শুনছি। ওনার একটাই বড় অবলম্বন বা অস্ত্র, সেটি হচ্ছে উনি যুদ্ধ করেছেন। এটি নিয়ে নিশ্চয়ই বাংলাদেশের আরও লক্ষ মানুষের একই অধিকার আছে, একই বক্তব্য আছে। তারা সবাই কি ফজলুর রহমানের মতো ব্যবহার করছেন? দেখুন, ওনার রাজনীতির ডিএনএ যদি আপনি দেখতে পান, যেভাবে ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন,
আওয়ামী লীগের সাথে ছিলেন, কাদের সিদ্দিকীর সাথে ছিলেন, এবং পরবর্তীতে বিএনপিতে শুরু থেকেই তাকে বেশ বেখাপ্পা মনে হচ্ছিল যে উনি বিএনপির ভেতরে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শক্তির প্রতিনিধিত্বকারী। কিন্তু ফজলুর রহমান একদিন একটা টক শোতে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতাকে আমার সামনে উঠে যেতে বলেছেন। তা আমি বললাম যে উনি কেন উঠে যাবেন? বললো যে উনি আমার ছেলের চেয়েও কম বয়সী। তা আমি বলছি, এটা তো বয়স ভিত্তিক সাঁতার প্রতিযোগিতা না। অথচ বিএনপি তার লাগাম ধরেনি এতদিন। অবশ্যই বিএনপিকে ধন্যবাদ জানাবো সাম্প্রতিক সময়ে তাকে সুকজ করার জন্য, জবাব দেওয়ার জন্য তার এই লাগামহীন বক্তব্যের। এখন তার বাড়ির পাশে, বাসার পাশে যে ছাত্রদের আন্দোলন হয়েছে সেখানে সেনাবাহিনী গিয়েছেন এবং তিনি বলেছেন এটি নাকি মববাজি। আসলে তিনি আরো বলছেন যে দুইজন ইউটিউবার বিদেশ থেকে তাকে হত্যার হুমকি দিচ্ছেন। আমি বলবো এই দুইজন কারা, তাদের নাম প্রকাশ করার জন্য এই ধরনের প্রপাগান্ডা, তিনি এই ধরনের টার্মগুলো ব্যবহার করার মধ্য দিয়ে তিনি কুরুচিপূর্ণ ভাষায় এই আন্দোলনকে নস্যাৎ করার জন্য কি পরিমাণ একজন বিতর্কিত লোক হলে এই ধরনের ভূমিকা রাখতে পারে, এই ফজু পাগলাকে না দেখলে আমরা বুঝতে পারি না। এই ফজু পাগলাকে অবশ্যই লাগাম টেনে ধরতে হবে, তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই শহীদরা আজকে জীবন দিয়েছে বলে, বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে বলে আজকে আমরা স্বাধীন বাংলাদেশে মুক্তভাবে কথা বলতে পেরেছি, কথা বলতে পারছি, এবং এই ফজু পাগলাও স্বাধীনভাবে কথা বলতে পারছে। আওয়ামী লীগ করা লোকটি, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি থাকা লোকটি, তার রক্তে মাংসে সেই আওয়ামী লীগ মিশে আছে, সেজন্য হয়তো তিনি এই ধরনের কথা বলছেন। আমরা আশা করব বিএনপি এই লোককে বহিষ্কার করবে এবং তার বিরুদ্ধে মামলা দিয়ে মূলত তাকে গ্রেফতার করে তাকে শাস্তির আওতায় নিয়ে আসা দরকার। এই ফজু পাগলা দেশের জন্য, জাতির জন্য, সবার জন্য অমঙ্গল এবং ভাইরাসের মতো কাজ করছে। এই ভাইরাস থেকে বাঁচার জন্য তার লাগাম টেনে ধরতে হবে, আইনগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মধ্য দিয়ে তার লাগাম টেনে ধরতে হবে।